অনেকদিন আগে মার কাছে দিছে না সই দিতে সই দিতে বাইর বইয়ের কাছে দিয়ে রাখছে বাইর বউ জাল জানি কাল তাহে আপনারা জানেননি গরিব বলে করতো না জালে বলে করবো গরিব বলে সেবা দিত না জালে বলে সেবা দিব তাইরা আমার জিরা মাছ ডাল দিয়ে বড় আমার জিরা মাছে আমার জিরা মাইরা জাল তুলে ফেলাই দিতেছে না আমার জিয়ার জামার বাড়ি মানুষ কেউ ধরে না মরাডার মাইকোটা হয়েছে মরাডারে জামলে ফেলাই গেছে হাসপাতালে আপনি ছিলেন না হসপিটালের মধ্যে? আসিলাম আপনার সাথে অপারেশনের পরে জ্ঞান ফিরছে না তুই হিদা মরে গেছে হিদা মরে গেছে সব কাটতে লাইছে হাসপাতালের নাম একটু হাসপাতালের নামটা একটু বলেন। আহমদ বলে কি বলে আহমদ বলে না কি বলে কেমনে আমার ভালো মেয়েটারে মারলো হসপিটালের করার জন্য এখানে তারা মাইরা তারা অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছে দেওয়ার পরে তারা দৌড়াদৌড়ি করে বাইক চলে গেছে পরে গিয়ে আমরা কোনো হাসপাতালে কোনো লোক পাইনি আমরা আইনের কাছে সুস্থ বিচার চাই এমন সমাজের ফাঁসি আহমদ হাসপাতালে কালকে 11টার সময় রাতের 11টার সময় নিয়ে আসছে আইনা আলট্রাসাউন্ড করাইছে সব কিছু করাইছে রুগী ভালো তারা বলছে আমি আই নাই তারা বলছে যে এই কথাটা সুস্থ সব ভালো মেয়েদের এই অবস্থা কেন হইলো এটা আর আমরা বলতাম না ডাক্তাররা আছে সব বাইক জায়গা পাইবে বুঝলেন ডাক্তাররা সব বাইক জায়গা পাইলাম। আমরা কি চান এই মুহূর্তে আমরা বিচার চাই সুবিচার চাই। হ্যাঁ আর আপনি ওই যিনি মারা গেছে তার কি হন? আপনি পুত্রবধূ? আপনি শ্বশুর? জি আমি শ্বশুর। আপনার নাম বাবা? আমার নাম মুজিবুর। বাড়ি কোথায় আপনাদের? লাউর হতে পারে। আমি মোহাম্মদ মামুন মেম্বার। যে মেয়েটার আপনার যে ডাক্তারদের চিকিৎসা করছে এই ভুল চিকিৎসার কারণে মেয়েটা মারা গেছে। আরও আমরা পরস্পর সেখানে আসার পরে শুনছি হাসপাতালে আরো অতীতে অনেক এরকম ভুল ত্রুটির কারণে অনেক রোগী আপনার মারা গেছে বা অনেক রোগী ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আর কঠিন বিচার চাই, তীব্র নিন্দা জানাই। আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমার বাংলামালা থানাবাসীর পক্ষ থেকে সম্পূর্ণ বিচার চাই আপনারা এই মুদালাবাসীর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমেদ হসপিটালে রাত্রে 1টার দিকে আমার আত্মীয়, আমার মামাতো বোনের আত্মীয় নিয়ে আসছে হসপিটালে চিকিৎসা করার জন্য। সিজারের চিকিৎসার পরে আলতা করানো হয়, এটা সবাই জানেন। রিপোর্ট ভালো ছিল, বলছে মা এবং বাচ্চা ঠিক আছে, সিজার করাইতে পারেন। তো সিজার করাইছে। সিজার করানোর পরে বাচ্চারে কুলে নিয়ে যাইতেছে টাকা দেন, মানে বাচ্চা হয়েছে তো 1000 টাকা দিছে। তারপরে নাভির যে ক্লিপ ওই সময় লাগানো ছিল না, বাচ্চাটা কান্না করতেছে, আমার কান্না করতেছে। পরে তো মা কি অবস্থা, মা ভালো আছে। কিছুক্ষণ পরে যে ডাক্তার হেরা দৌড়াদৌড়ি করতেছে, উপরে নিচে যাইতেছে, ইঞ্জেকশন নিতেছে। কিছুক্ষণ পরে 10-15 মিনিটের ভিতরে সে বলতেছে এটা এন থেকে হ্যারো অ্যাম্বুলেন্স আনছে ফোন করে, মানে হ্যারো নিজেরও অ্যাম্বুলেন্স ফোন আনছে। আনার পরে এই লাশ ডাক্তার নিজেরা নামাইতেছে, গার্জিয়ান কইতেছে কি সমস্যা, কি তো ভালো ছিল। আপনারা বলছেন আমার মেয়ে ভালো, তুলে নামাইতেছেন কি জন্য? তো আপনারা কুমিল্লা বা কোনো নিতে হইব, তুলে রেফারের কাগজ দেন। হেরা করে রেফারের কাগজ দিছে না, তো কাগজে থুইয়া হেরা নিজে গেছে গা। যাওয়ার পরে মেয়েটা পরে কান্না করছে, মানে দুইটা চিৎকার দিছে যে সিজার করছে।
তো এরা দূরে গিয়ে যাইতে যাইতে মনে করেন ডক্টররা পিছন দিয়ে ফলাই দিয়ে ওইদিকে চলে গেছে। আমার কথা হচ্ছে দীর্ঘদিন ধরে ডাক্তার কে কে ছিল এখানে? ডাক্তার কামরুজ্জামান ছিল, আরো 2টা স্টাফ ছিল, নার্স মহিলা ছিল। অ্যানেস্থেশিয়া গেছিল যারা অজ্ঞান করে যেটা, অ্যানেস্থেশিয়া কেউ ছিল কি আপনি জানেন কিনা? না, এটা তো আমি রাত্রেবেলা ছিলাম না, আমি জানি না। এটা বিষয় হচ্ছে দীর্ঘদিন যে আমরা নবীনগর আহমেদ হসপিটালে বছরে 2-3 জন মানুষ মারা যায়, এটার কোনো সুস্থ বিচার নাই। আমরা নবীনগর যেহেতু এমপি মহোদয়ের কাছে দাবি, আমাদের নবীনগর এমপি মহোদয়ের দাবি ভালো সুস্থভাবে এই হাসপাতাল বন্ধ করতে হইব। কয়েকদিন পর পর ডাক্তার যে মরে এ বুঝে এর ব্যথা, সিজার করতে হলে ভালো ডাক্তার লাগে। আর এন নার্স এটা যেসব লোকেরা কাজ করে এরা আসলে ডক্টর না। এমপি মহোদয়ের কাছে এটা আবেদন, আমরা চাই এটা নবীনগরের এই হসপিটাল 2 মাস পর পরে এই সমস্যা হইতেছে। এই হসপিটাল জানি ব্যান সরকারিভাবে আইনগতভাবে সাজা দিয়ে ব্যান করা হয়। আমি এটার দাবি নবীনগর পৌর যুবদলের পক্ষ থেকে। আমার মেয়ের নিয়ে আসছি রাত্রে হসপিটালে নিয়ে গেছে সিজার করলে, তো আমি না করছি, এরপরে তো নিচ্ছে নেওয়ার পরে তারপরে একটা ইংলিশ দিছে। আমরা খুশি, আমরা সাথে থাকুন, মেয়ের জামাই খুশি আমরা থাকুন, তবু রাখে নাই। এই কথা বলার পরে আমার মনোরঞ্জনী করে গেছে। তখন আমি ছিলাম লুচি, এরপরে আমার বাড়ির লোকেরা ফোন দিছে, আমার ছেলে আসছিল, ফোন দেওয়ার পরে আইছিল, তারা কয়জনই ফলে গেছে। আর আমরা মেয়ে বুঝলে আমার মেয়ে, এই মেয়ের লোক আমরা অস্থির, আমি রোডের মধ্যে দেখা গাড়ি তুলে দিই এই হসপিটালে। নাসিমা আক্তার শান্তা আহমদ, হ্যাঁ আমাদের পরে আমি ঘুরে ধীরে ধরে আমি খুশি, দেখেন ভাইয়া কি হয়েছে, আপনি যদি না পারেন আমার আরো 2-3টা ডাক্তার ডাক দেন, তবে আমার মেয়ের বাসার খেতে মুখের মধ্যে কি জানি ঢুকাইয়া এ গাড়ির মধ্যে তুলে দিছে। তখন আমার ছেলে আমার নিচে, আমি রোডের মধ্যে চিল্লা ফেলা শুরু করছি। কুমিল্লা বাড়াইছে, কুমিল্লা যাবার আগে হেরা অন্য হাসপাতালে নিচ্ছে, 2-3টার মধ্যে নিচ্ছে, নেওয়ার পরে ইয়ানে মারা গেছে, ইয়ানে হুদু দিয়ে আপনারা আনছে। আমার মেয়েটার এমন ভাবে হাস্তান্তর করছে, সারা শরীর ফুলে গেছে গা মানুষের। আমার মেয়ে ছিল হ্যাংলা, অথচ একটা হাত পাও এরকম মুড়া গেছে গা, মুখটা এত বড় গেছে গা। তারা কি বিষাক্ত ইঞ্জেকশন দিছে, তারা 2 নম্বরে হাসপাতালে। এরপরে আমার মেয়ের পরে মনে 8 দিন না জানি 15 দিন পরে আবার একটা মায়ে মারা গেছে। এটা হচ্ছে গা কুড়িদের মনে আত্মীয়, হেঁটে দেওয়া বসেছে। এই মুহূর্তে আপনার নাম কি ভাই? মোহাম্মদ শাহাদুত হোসেন। শাহাদুত হোসেন, আপনি কি হিসেবে এখানে আছেন এবং কি করছিল একটু আমি বিস্তারিত বলেন। রিসেপশনিস্ট হিসেবে আছি আর কি এখানে। আমার ডিউটি মূলত সকাল 9টা থেকে। তো আমি আসার পরে দেখছি যে এখানে একটু হট্টগোল হয়ে গেছে। আর গতকালকে রাত্রে একটা সিজার করতে গিয়ে একটা রোগী মারা গেছে, এই ঘটনাটা আমি শুনছি। বাট দেখা গেছে আসার পরে জিনিসটা নিয়ে সমঝোতা হইতেছিল। তো সমঝোতা হওয়ার একটা পর্যায়ে দেখা গেছে একটু কথা, মানে ওদের মধ্যে একটু কথা কাটাকাটি হইতেছিল। কথা কাটাকাটি করছে কিছু সকালবেলা মানে আসার পরেই দেখছি যে রিসেপশনে যে জায়গাটা ছিল আমাদের যেখানে বসে, রিসেপশনের জায়গাটা ভাঙা ছিল। হ্যাঁ, তো ভাঙার পরে এরপরে পরবর্তীতে আমরা দেখা গেছে একটা সমঝোতার পথে বসতেছিলাম। বসার মধ্যে এর মধ্যে দিয়ে মানে উত্তেজিত জনতা দেখা গেছে, তাদের মধ্যে কিছু ছেলে পেলে ছিল, যুবক পর্যায়ে, তারা জিনিসটা ভিতরে আবার ভাঙচুর করে ফেলছে। এই সিজারটা করছে কে মূলত? কোনটা? ডাক্তার কামরুজ্জামান। কামরুজ্জামান। অ্যানেস্থেশিয়া কে ছিল? অ্যানেস্থেশিয়া ছিল ডাক্তার নাসের। নাসের, উনি কি বর্তমানে আছেন নবীনগরে? এখন নবীনগর আছি কিনা আমি বলতে পারতেছি না, ওনার সাথে আমার দেখা হয়। গতকালকে ছিল? গতকালকে ছিল, জি জি। উনি কি আহমেদ হাসপাতালের অন্য হসপিটালে থাকে? উনি ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা হসপিটালের ডাক্তার মূলত। ঢাকা হসপিটালে ডাক্তার। জি, জি, এখানে- মানে এখানে কাজ লাগলো আপনার ফোন দিলে উনি এখানে আসে? নিয়ে আসে, জি, জি। রাতের বেলা এত রাতে কি উনি আসছিল কিনা? উনি এখানে থাকে, এখানে থাকার জায়গা আছে ওনার। আচ্ছা, রাতে গতকাল রাতে ছিল। জি জি, থাকার জায়গা আছে। এখন এই সিজার হওয়ার পরে যে কিছু ডকুমেন্ট থাকে মানে পলিসি অনুযায়ী একটা রোগীর সিস্টেম অনুযায়ী, সেই ডকুমেন্টগুলোকে আপনারা দেখাতে পারবেন আপনি? দেখুন এখন এই মুহূর্তে আমি তো দেখাইতে পারবো না। বিষয়টি নিয়ে আপনি মালিক পক্ষের সাথে কথা বলেছেন? না, মালিকের সাথে আমার দেখা হয় না এরকম। দেখা হয় না। বা যারা আপনি তো চার্জ দেওয়ার কথা, হসপিটাল বুঝে নেওয়ার কথা, আপনার আগের যে ডিউটি ছিল, জি, জি। ওই আগে যারা রোগী ভর্তি আছে তাদেরকে কি করবেন? ভর্তি রোগী যারা রোগী ভর্তি আছে তাদেরকে যতটুকু সেবা দেওয়ার আমরা চেষ্টা করবো, আর যদি না করি সেখানে অন্য জায়গায় ট্রান্সফার করার চেষ্টা করবো। ঠিক আছে।